প্রথমত আপনারা সকলেই জানেন যে আমাদের সরকার এবং রাষ্ট্রের একটা রুটিন কর্মসূচি হিসাবে আমাদের জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এই মত বিনিময় সভা চলে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং পরে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রীরা তাদের পরামর্শগুলি দিয়ে থাকেন। আজ আমাদের পর্ব ছিল, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়দের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমাদের যতটুকু পরামর্শ আমরা দিয়েছি। এবং যে কথা গত কিছুদিন যাবৎ দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা আপনাদেরকেও বলেছি, সেই একই কথা ওনাদেরকেও বলেছি যে আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি এবং এরকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে গদবাঁধা সব ধরনের কথা, চিন্তা এবং কাজ ছিল। কিন্তু আমরা গদবাঁধা চিন্তা এবং কথা বলতে চাই না বলেই আমরা সমস্যাটাকে ভালোভাবে বুঝতে চাই এবং সেই বোঝাবুঝির পর্বটা আমরা এখনো শেষ করতে পারিনি। আমরা সেটাকেই গুরুত্ব দিয়েছি। তবে যে সমস্ত কাজ খুব জরুরি, যেগুলিতে হাত দেওয়া যেতে পারে, যেমন আমাদের নিজেদের ধরেন মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। কিন্তু সমস্যাটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নয়। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক, কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব, তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলিকে তারা এগিয়ে নিয়ে যাবেন। মাননীয়মন্ত্রী, একটা বিষয় হচ্ছে যে ডিসিরা যেহেতু অনেকদিন পরে আবার বসলে, আবারও 1 বছর পরে হয়তো আবার বসবে, মানে তারা এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন। আপনাদের সঙ্গে সেরকম কোনো বিষয় বা তাদের কোনো চাওয়া আপনাদের কাছে ব্যক্ত করেছে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ডক্টর জাহেদকে অনুরোধ করছি। তারা কিছু, ইনফ্যাক্ট এটা তো তথ্য মন্ত্রণালয়ের সাথে ছিল মত বিনিময়, সুতরাং রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন সেই আলোচনা এখানে আসেনি। এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন অনলাইন বেসড, সেখানে কখনো কখনো তাদের মতে, এবং তারা এই সমস্যা ফেসও করেন, যে এটা আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো সাংবাদিক হওয়ার জন্য কি কি একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব। মাননীয় মন্ত্রী, আমি একটু জানতে চাই যে গত 10-12টি ডিসি কনফারেন্স বা আরও বেশি দেখার সৌভাগ্য হয়েছে। বরাবরই যেটা জেনেছি যে মাঠ পর্যায়ে আমার সাংবাদিক যে কলিগগুলো আছে, তারা ডিসিদের কাছে তথ্য পাইতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয়, কারণ ডিসিও ব্যস্ত থাকে আর আপনার যে অধিদপ্তরগুলো আছে তাদের কাছে আসলে ওই রিলেভেন্ট তথ্যটা থাকে না, কারণ ডিসি 50টা বা তারও বেশি মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করতে হয়। তো আপনি যে তথ্য মন্ত্রণালয় হচ্ছে সরকারের এমন একটা পার্ট যে সাংবাদিকদের স্বার্থ দেখে সরকারের স্বার্থ দেখতে হয়, সেই জায়গা থেকে সাংবাদিকদের বিশেষ করে মাঠ পর্যায়ে, যেমন আমরা ঢাকায় যারা কাজ করি, আমরা চাইলে সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রীর কাছে যেতে পারি। এখন মাঠ পর্যায়ে কিন্তু ডিসির কাছে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে একটা ইনফরমেশনের জন্য। সেটাই সে যে ব্যারিয়ারটা, সেই জায়গায় আপনার সবসময় তো কোনো নির্দেশনা দিয়েছিলেন কিনা? কারণ অনেকেই দেখা গেছে 64 জেলার ডিসির মধ্যে হয়তো 20 জন পজিটিভ, বাকি 40 জন নেগেটিভ মাইন্ডের হতে পারে, আবার 40 জন পজিটিভ, 20 জন নেগেটিভ হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সক্রিয় কোনো নির্দেশনা ছিল কিনা? আমি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ করছি। আমি যতটুকু তাদের সাথে মতবিনিময় হয়েছে, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন যে জেলা কোঅর্ডিনেশন মিটিং থাকে সেখানে যেন সম্পৃক্ত করা হয় আপনাদেরকে, এবং জেলা পর্যায়ে যে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে একসাথে সহযোগিতার মাধ্যমে কাজ করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে এবং অনুরোধও করেছি যেন
প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা সভায় যেন তাদেরকে ইনক্লুশন করে, অর্থাৎ তাদের সাথে যেন সহযোগিতার মনোভাব দিয়ে কাজটি সম্পন্ন করে। তাহলে ইনফরমেশনগুলো সেই মিটিং থেকে পাওয়া যাবে এবং আমার ধারণা জেলা প্রশাসক মহোদয়রা সেটা করবেন আপনাদের জন্য। আমি এই প্রসঙ্গে একটা জিনিস একটু যোগ করতে চাই। আমি ইনফ্যাক্ট আরেকটা সেশনে ছিলাম, যেহেতু আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাদের কাছে আমাদের একটা কমন বার্তা আছে, নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও নির্বাচিত এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে এই সরকার এটা করতে যাবে না। সাথে আমি আরেকটা জিনিস একটু যোগ করি, আমাদের একটা তথ্য কমিশন আছে, আমরা এটা এখনো গঠন করিনি, খুব দ্রুত করব। তথ্য কমিশনও আগে ঠিকঠাক মতো কাজ করতে পারিনি আমরা। যেখানে যেখানে সমস্যা যদি থাকে সেটার জন্য একটা কমিশন যেহেতু হবে, আমরা সেটাকে স্বাধীনভাবে ডিল করতে পারবে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ডিসি মহোদয়রা এবং সবকিছু মিলে একটা বেটার খোলা একটা ইনফরমেশনের জায়গা তৈরি হবে। এখানে একটু সাপ্লিমেন্টারি যে আপনাদের কাছে একটা সুনির্দিষ্ট প্রস্তাব ছিল যে গুজব ফ্যাক্ট চেকিং করার জন্য একটা স্থাপনা করার জন্য জেলায় জেলায় গুজব ফ্যাক্ট চেকিং করার জন্য, এটা কি আপনারা অ্যাপ্রুভ করেছেন কিনা, এরকম সিদ্ধান্ত হয়েছে কিনা আপনাদের? একটা প্রকল্প আমরা অলরেডি নিয়েছি, সেটার আওতায় আমরা এই কাজগুলো করে যাব। ওটার সাথে আমাদের জেলা পর্যায়ের যে তথ্যের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে ইন্টিগ্রেট করে ফেলবো আমরা। এবং মাননীয় মন্ত্রী এটাও বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটাও, যে আমাদের তথ্য যে সার্ভিসটা ছিল সরকারের, তারাও যে বিদ্যমান নতুন বাস্তবতা তৈরি হয়েছে তার সাথে তারা যতটুকু পাচ্ছেন কোপ করছেন, যতটুকু অভাব আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা সেটার সাথে আমরা যোগ্য করে তুলবো। সেটা ঠিক আছে। সেটা হচ্ছে এই যে জেলা পর্যায়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতার ক্ষেত্রে পড়তে হয় স্থানীয় সাংবাদিকদের, সেক্ষেত্রে স্পোক্স পার্সন ব্যবস্থায় সরকার যাওয়ার চিন্তা করছে কিনা? কারণ জেলা প্রশাসক অনেক কাজ করেন, আর অনেক সময় দেওয়ার সুযোগ আসলে আমি বুঝি নেই। সেক্ষেত্রে একজন স্পোক্স পার্সন তারা নিযুক্ত করবেন কিনা সব তথ্য? আপনি কি জেলা পর্যায়ের কথা বলছেন? আচ্ছা, জেলা পর্যায়ে আমরা স্থানীয় সাংবাদিকদের বলেন, আপনি বলেন। জেলা পর্যায়ে আসলে এই আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি তাদেরকে বলেছি একজন ফোকাল পার্সন নিয়োগ করার জন্য, যিনি আপনাদের সাথে ডিল করবেন, আপনাদের সংবাদগুলো দেবেন, যেন আপনারা স্বচ্ছতার সাথে সংবাদগুলো প্রকাশ করতে পারেন। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেক ফোকাল পার্সন দেওয়া হলেও ওনারা টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান না, ওনারা রাইট আপ দিতে চান। সেটা পত্রিকা বা অনলাইন হয়তো হয়, কিন্তু টেলিভিশন আসলে একটা মানে ভিজুয়াল একটা ইন্টারভিউ লাগে আসলে। আচ্ছা, টেলিভিশনে আসলে সবাই আসতে চায় না, এটাই স্বাভাবিক। টেলিভিশনে আমিও আসতে চাই না, এটা স্বাভাবিক। কারণ আমাদের টেলিভিশনে আসার জন্য কিছু নীতিমালা আছে, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে আমি সরকারি সুটেবল স্পোক্সম্যান কিনা, সেই জিনিসটা আমাকে জানতে হয়। সেক্ষেত্রে আপনারা রাইটিং যে এটাই প্রচার করবেন, সবাই টেলিভিশনের সামনে আসবে না, এটাই স্বাভাবিক। আমি একটু সংযুক্ত করছি আবারও। এমনি তো ধরেন স্বয়ংক্রিয়ভাবেই যে কোনো সরকারের তথ্য মন্ত্রণালয় হচ্ছে সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করে, এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা, তারাই তথ্যটাকে ডেসিমিনেট করবেন, এটাই তো স্বাভাবিক। তবে আমি আগেই যে কথা বলছিলাম, যে যেহেতু একসময় প্রেস মানেই ছিল মিডিয়া, এখন তো প্রেস মানে আর মিডিয়া না, এখন তো মিডিয়া তো মাস কমিউনিকেশন, যেখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে টেলিকমিউনিকেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট কমিউনিকেশন সবই পড়ে। তো সেই কারণে আমাদের যে চাহিদা আর সরকারের যে প্রস্তুতি, এর মধ্যে একটা ব্যবধান আছে। আমি খুব অনেস্টলি স্বীকার করছি, এটা রাষ্ট্রেরই দুর্বলতা, নট যে এটা সরকার। তবে নির্বাচিত সরকার হিসাবে আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। আমার সঙ্গে টেলিভিশনের ডিজি আছেন, রেডিওর ডিজি আছেন, মাস কমিউনিকেশনের ডিজি আছেন, আমাদের প্রধান তথ্য কর্মকর্তা পিআইও সাহেব আছেন। সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। একটা প্রশ্ন ছিল, আপনার দুজনের কাছে প্রশ্ন, উপদেষ্টা এবং সাংবাদিকদের মানে নিরাপত্তা, আর্থিক এবং যে সামাজিক নিরাপত্তা, এটা খুবই
কম এবং আপনি দেখেছেন অলরেডি যদিও আপনার যে স্বাধীনতা সুযোগ সেটা তো বাংলাদেশের অবনমন তো আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার একটা ওয়েব বোর্ড কি করেছে যে সব পত্রিকা মেনটেন করেন টেলিভিশনের জন্য তো এটা নেই মানে এখানেও কিন্তু একটা বৈষম্য সেক্ষেত্রে একটা মানে সমন্বিত কোনো পদক্ষেপ কিন্তু আপনারা যাবেন আমরা ইতিমধ্যেই নোয়াবের পত্রিকা মালিক সমিতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে এ ব্যাপারে একটা নীতিগত আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি আমরা তৈরি করতে পেরেছি। এরপরে আমরা টেলিভিশন মালিক সমিতির সঙ্গেও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। আমরা যেহেতু এটা মূলত মালিক পক্ষের বিষয়, এটা তো একটা শিল্প এবং এটা মূলত তো উদ্যোক্তার বিষয় এবং এখানে এমপ্লয়ার হচ্ছেন তারা, এমপ্লয়ি হচ্ছেন সম্মানিত সাংবাদিকরা। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে আপনারা এই জগতের সম্মানিত পেশার মানুষ হওয়ার কারণে আমরা সরকারের পক্ষ থেকে এমপ্লয়াররা আপনাদের মতো সম্মানিত এমপ্লয়ীদেরকে যথাযথ আইন অনুযায়ী মর্যাদাবান বেতন কাঠামোতে রাখলেন কিনা, জবের সিকিউরিটি থাকলো কিনা, নিরাপত্তা থাকলো কিনা, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব। কিন্তু রাজি করাতে হবে কিন্তু ওই বেসরকারি উদ্যোক্তা এবং মালিকদেরকে। আমাদের মন্ত্রণালয়ে অন্যান্য সমস্যার মতো এই সমস্যাকে আমরা খুব যথাযথভাবে চিহ্নিত করেছি। একই সঙ্গে একথা আপনাদেরকে খেয়াল করতে হবে যে তথ্য উদ্যোক্তাদের বা ওয়েববোর্ড দিতে সক্ষম অথবা সক্ষম কম, এর বাইরে এত বিশাল অঙ্কের সংখ্যক গণমাধ্যম মালিক এবং সাংবাদিক পরিচয়ের এত বিশাল সংখ্যক লোক তৈরি হয়েছেন যে পেশাদার সাংবাদিকরাই আমাদের কাছে বারবার দাবি তুলছেন, অথবা যারা প্রতিষ্ঠিত গণমাধ্যম হাউস তারাই দাবি তুলছেন যে ভাসমান এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আপনারা ব্যবস্থা নিন। আবার অপরদিকে এরা সম্মিলিতভাবে জড়ো হলে পরে সেটাও কিন্তু একটা কমিউনিটি। ফলে আমাদেরকে কিন্তু সব দিক বিচার বিবেচনা করে 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 পথ চলতে হচ্ছে। তবে আমরা খুব আশাবাদী সকল অংশীদারদেরকে সাথে নিয়ে অচিরেই সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।